আসসালামু আলাইকুম। ইসলামিক কিছু ভোকাবুলারি আমরা জেনে নিব, যেগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে। দেখেন, অজু। আমার সাথে সাথে মুখে মুখে বলেন, মুখস্থ হয়ে যাবে। অজুকে ইংরেজিতে বলা হয় অ্যাবলিউশন। অ্যাবলিউশন, অজু। নামাজ, আমরা বলে থাকি প্রেয়ার। নামাজ, প্রেয়ার। রোজা, ইংরেজিতে বলা হয় ফাস্ট। ফার্স্ট। হজ, আমার সাথে সাথে বলেন, মুখস্থ হয়ে যাবে। হজ। পিলগ্রিমেজ, আমার সাথে সাথে উচ্চারণ করেন। পিলগ্রিমেজ, পিলগ্রিমেজ, হজ। যাকাত, এটাকে ইংরেজিতে বলা হয় চ্যারিটি। কি বলা হয়? চ্যারিটি, ইংরেজিতে বলা হয় চ্যারিটি। জান্নাত, এটাকে বলা হয় প্যারাডাইস। প্যারাডাইস, অথবা ইংরেজিতে এটাকে হ্যাভেনও বলা হয়। হ্যাভেন, HEAVEN, হ্যাভেন। তারপরে জাহান্নাম, এটাকে বলা হয় হেল। হেল। সওয়াব, অর্থাৎ পণ্য, এটাকে বলা হয় ভার্সু। ভার্সু, গুনাহ, এটাকে বলা হয় SIN, সিন। সাথে সাথে বলবেন, মুখস্থ হয়ে যাবে। রাসূল, ইংরেজিতে বলা হয় রাসূলকে বলা হয় মেসেঞ্জার। নবীকে বলা হয় প্রফেট। প্রফেট। ফেরেশতা, ইংরেজিতে বলা হয় অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল। ফরজ, ফরজ মানে হচ্ছে অব্লিগেটরি। অব্লিগেটরি, অব্লিগেটরি, খুবই গুরুত্বপূর্ণ। এটা ফরজ, যেটা মানতেই হবে। আর ওয়াজিবটাকে বলা হয় ম্যান্ডেটরি। অর্থাৎ ম্যান্ডেটরি শব্দটা চেয়ে অব্লিগেটরি শব্দটা অনেক ভারী, অনেক ওজন। ফরজ। আর নফলকে বলা হয় অপশনাল। নফল হলো অপশনাল, অর্থাৎ এটা আপনি আদায় করলে সওয়াব হবে, না আদায় করলে কোনো গুনাহ হবে না। এজন্য এটা অপশনাল, মানে ঐচ্ছিক, অতিরিক্ত আর কি। এরপরে কাফের, একজন কাফেরকে বলা হবে ডিসবিলিভার। ডিসবিলিভার। আর মুশরিক, যে অর্থাৎ যারা শিরক করে, যারা আল্লাহর সাথে শরিক করে, এদেরকে বলা হয় মুশরিক, অর্থাৎ এরা হচ্ছে পলিথেইস্ট। পলিথেইস্ট মানে অনেক অনেক সৃষ্টিকর্তায় বিশ্বাসী। পলিথেইস্ট, অনেক সৃষ্টিকর্তা তারা বিশ্বাসী। পলি মানে বেশি। আর মুনাফিক, যে তাকে বলা হয় হিপোক্রেট। এটা আমরা খুব বেশি ব্যবহার করি, হিপোক্রেট। হিপোক্রেট। আর মুমিন, যেটাকে বলা হয় বিলিভার। বিলিভার, বিশ্বাসী। এই শব্দগুলো আমাদের জানা খুব দরকার। আমরা প্রতিদিন এগুলো ব্যবহার করে থাকি।